জুলাই অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে দীর্ঘ অনুসন্ধান শেষে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা বলেছে 2024 সালের 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির ঘটনায় কমপক্ষে 52 জন নিহত হয়েছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024-এর জুলাইতে চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। টানা 36 দিনের মাথায় বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের শত শত ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সেগুলো বিশ্লেষণ ও যাচাই বাছাই করে যাত্রাবাড়ির হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির অনুসন্ধান টিম। বিবিসি বলছে, যাত্রাবাড়ি হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনা। এছাড়া বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সংশ্লিষ্ট ফাঁস হওয়া অডিও রেকর্ডটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই বলে নিশ্চিত করেছে বিবিসির অনুসন্ধানকারীরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিবিসি প্রতিবেদনে যা বলেছে সেগুলো সরকারি তদন্তেও এসেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে আসায় নৃশংসতা আর ভয়াবহতার চিত্র আরও বেশি ফুটে উঠেছে। বিবিসির মতো একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রেসপেক্টেড নিউজ অর্গানাইজেশন, ব্রডকাস্টার, তারা দেখেছেন যে তাদের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে কে আসলে এই মার্ডারগুলো অথরাইজ করেছে। শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চলছে। এটা এমন একটা সময়ে আসলে বিবিসি প্রচার করেছে যখন এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাসের একটা সাজাও দেয়া হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে ট্রাইব্যুনালে এই খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই ট্রায়ালটা হবে আর কি, ট্রায়াল হবে এবং আমরা খুব দ্রুত আমরা ন্যায় বিচার পাবো। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে কণ্ঠস্বর যে শেখ হাসিনারই, তা নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।